আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসছি একটি কবরস্থানে কবর জিয়ারত করার জন্য। তাই আমার কিছু মনে হলো যে আপনাদের সামনে কিছু কথা বলা দরকার। যে সবচাইতে সত্য কথা কি জানেন? সবচাইতে সত্য কথা হচ্ছে মৃত্যু। যে মানুষ মৃত্যুবরণ করতে হবে এটাই সবচাইতে বড় সত্য। এর চাইতে মিথ্যা মানে আপনি মিথ্যা বলতেই পারবেন না। এটাই সবচেয়ে বড় সত্য যে আপনি মৃত্যুবরণ করতে হবে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কবরের কাছে যেতে পারো যাতে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, এমনকি মৃত্যুর কথা স্মরণ হয়। আর আবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। তাই আমি বলবো যে যারা মারা গেছে তার জন্য যখন দোয়া করবেন তখন জান্নাতুল ফেরদাউস চাইবেন। আর অনেকেই মৃতদেরকে গালি দেয়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মৃতদেরকে গালি দিও না, কারণ মৃতরা কৃতকর্মের শেষ স্থানে পৌঁছে গেছে। তাই তাদের জন্য দোয়া করুন, গালি না। কারণ আপনি যে ইবাদতটা করতে পারতেছেন মৃতরা আর সেই ইবাদতটা আর করতে পারবে না, তাদের ইবাদত করার সময় শেষ। আর আমাদের জন্য ইবাদত করার সময় সুযোগ আছে, তাই আমরা তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের অবর্তমানে দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করে। তাই আপনিও সবার জন্য দোয়া করুন, মৃতদের জন্য এবং জীবিত যারা আছে সবার জন্য দোয়া করুন, ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা টাকা হয়েছে তাই তাদের শরীরে অনেক অহংকার হয়ে গেছে। আর কিছু আরও মানুষ আছে যারা মনে করেন একটু দুনিয়ার ক্ষমতা পেয়ে তাদের অনেক মানে জুলুম করে মানুষের উপরে। তাই তাদের উদ্দেশ্যে কিছু কথা, আমি যে কবরস্থানটাতে আছি দেখতে পারতেছেন এটা কবরস্থান। মনে রাখবেন এই কবরস্থানে আপনার চাইতো জ্ঞানী, আপনার চাইতো ধনী, এমনকি আপনাদের চাইতো বুদ্ধিমান লোক এই কবরস্থানে শুয়ে আছে। আপনার তো বর্তমান প্রজন্ম, আপনার চাইতে আগের 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 প্রজন্ম এখানে শুয়ে আছে। তা আপনি মনে করেন যে আপনি যেই বেশি জ্ঞানী তা না, আপনার চাইতেও জ্ঞানী, আপনার চাইতেও ধনী বুদ্ধিমান লোক এখানে শুয়ে আছে। তা তারাও কম জ্ঞানী বুদ্ধিমান ছিলেন না। তাই যেই মানুষদের উপর টাকা হওয়ার কারণে জুলুম করেন বা টাকা বা দুনিয়ার কিছু ক্ষমতা পাওয়ার কারণে মানুষের উপর জুলুম করেন, মনে রাখবেন আপনার কিন্তু এই কবরস্থানে এসে শুইতে হইব। এই জুলুম করে মানুষের উপরে লাভ কী? যদি আপনার এই সময়টা ধরে রাখতে না পারেন, মৃত্যুবরণ করে কবরস্থানে এসে শুয়ে থাকতে হয়। তাই এটাই মনে রাখবেন যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। কিন্তু এই সময়টাই মানুষের অনেক যেই ক্ষতি করছেন এই ক্ষতিটা পোষায় উঠতে পারবেন কিনা এইটাই। ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।